আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে তোমাদের গণিত বিষয় নিয়ে একটু আলোচনা করবো। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার চেষ্টা করবা। তো আজকে সপ্তম শ্রেণীর গুণ নিয়ে আলোচনা করবো। দেখো, আমি বলে দেখছি a+6 * a-5। এই গুণটা আমরা আজকে সলভ করবো। কিভাবে করতে হয় দেখো, গুণের কিন্তু তিনটা নিয়ম আছে। এই তিনটা নিয়মই আজকে তোমাদের আমি দেখাবো। তো দেখো, আমরা আগে এই নিয়মটা ফলো করি। এটা অনেক পুরাতন নিয়ম। এই গুণটা কিভাবে করতে হয়? সাধারণত পাটিগণিতের গুণ আমরা এই পাশ থেকে করি, কিন্তু বীজগণিতের গুণ হচ্ছে বাম পাশ থেকে করতে হয়। কিভাবে দেখো, এ গুণ দিলে কি হয়? তোমরা 6 এ গুণ দিলে স্কয়ার হয়। ওকে, স্কয়ার। তারপর আমরা কি করবো? চিহ্ন গুণ দেবো। এর সামনে কি আছে? এখানে প্লাস, এখানে প্লাস। আসলে প্লাসে আগে প্লাস, সামনে যেহেতু প্লাস সেটা আমরা বলি না। প্লাসে এই যে প্লাস, তারপর বলবো এ 6 গুণ দিলে কি হবে? 6x। অনেকে লেখে এ 6। দেখো, এখানে সবসময় সহগ থাকবে আগে, চলক থাকবে পরে। এটা খেয়াল করতে হবে। এই গুণটা শেষ। এখন আমরা কি করবো? -5 দিয়ে গুণ দেবো। মাইনাসের পাশে মাইনাস 5 দিছি, এই গুণটা কি হবে? 5। তারপর দেখো, মাইনাসের পাশে মাইনাস 5 × 6 কত? 30। এই দেখলাম 30। এখন আমরা ডান দিয়ে কি করবো? যোগ করবো। এখন দেখো, যোগ বলতে যোগই হবে এমন কোনো কথা নয়। এই যে স্কয়ার লিখলাম, এখানে কি হবে? দেখো, প্লাস আছে মাইনাস আছে, বিপরীত চিহ্ন থাকলে বিয়োগ করবো। কত হবে বলো? 6 থেকে 5 গেলে 1 লাখের প্রয়োজন নাই, শুধু দিব। এখন চিহ্ন কি দিব? প্লাস না মাইনাস? অনেকে বলে প্লাস, অনেকে বলে মাইনাস। দেখো, এখানে দেখো বড় কে? বড় আছে 6। 6 এর সামনে আছে প্লাস, সুতরাং হবে প্লাস। আর এখানে বলতেছে যা আছে তাই হবে। এখানে তো যা আছে তাই। হ্যাঁ, তাহলে কি স্কয়ার প্লাস a মাইনাস 30। ওকে, এইবারে আমরা আরেকটা নিয়ম যাই। দেখো, এটার নাম দিই 2 নং নিয়ম। ঠিক আছে, 2 নং নিয়ম। এই গুণটা আমরা কিভাবে করছি দেখো, এইটা একটা রাশি a+6 a-5, দুইটা রাশি। এই যে প্রথম রাশির প্রথম পদ কে? এ দিয়ে দুই রাশিকে গুণ দেব। দেখো, a * a-5, এটা কিন্তু অলরেডি গুণের পর্যায়ে চলে গেছে, রাখছি। এবার আমরা দেখো কি করবো? +6 দিয়ে দ্বিতীয় রাশিকে গুণ। এই যে +6 দিলাম, a-5। তারপর আমরা কি করবো? দেখো, তোমরা a গুণ দিলে কি হয়? স্কয়ার মাইনাস a গুণ দিলে 5a, তারপর +6a গুণ দিলে 6a, প্লাসে মাইনাসে মাইনাস, 6 × 5 = 30। এখন আমরা কি করবো? দেখো, গুণ করার পরে যোগ অথবা বিয়োগ করবো। কি যোগ বিয়োগ হবে? সদৃশ্য পদ। সদৃশ্য পদ গুলো এই যে দেখো, -5a +6a, এই দুটি হচ্ছে সদৃশ্য পদ। তাহলে এই দুটি হবে কি? হয় যোগ অথবা বিয়োগ। কি হবে? তোমাদের দেখতে পাচ্ছ, যোগ হবে না বিয়োগ হবে? আর স্কয়ার জায়গায় থাকবে। তাহলে বিয়োগ করলে কি হবে? প্লাস কে কিভাবে হলো? 6 থেকে 5 গেলে 1, তাই না? 1 লাখের প্রয়োজন না। তারপর যা আছে তাই। আপনার 2 নম্বর নিয়ম গেল। এবার 3 নম্বর দেখো, আমরা ঘরের মাধ্যমে শিখতে পারি। ঘর রাখি। দেখো, ব্লক আছে 1 2 3 4, চারটা যেহেতু পদ, আমরা 4টা ঘর দাগালাম। ঘর দাগানোর পরে স্কয়ার কি করবে? দেখো, a দিয়ে a গুণ দিয়ে স্কয়ার, a দিয়ে 6 কে গুণ দিলে 6a। এখানে সামনে প্লাস আছে, তার মানে এখানে প্লাস। এইবার দেখো, 5 এর সামনে কি আছে? মাইনাস। মাইনাস দিয়ে গুণ দেবো, মাইনাস এ প্লাসে মাইনাস। 5 দিয়ে গুণ দিলে কি হবে? 5a, মাইনাস এ প্লাসে মাইনাস, 5 6 30। তারপর কি করবো? এই যে চারটা সংখ্যা আছে, এখানে লিখলাম সমান দিয়ে স্কয়ার প্লাস 6a -5a -30। তাহলে দেখো, এটা লিখলাম। লেখার পরে আমরা কি করবো? সদৃশ্য পদগুলো যোগ অথবা বিয়োগ করবো। সদৃশ্য পদ কি আছে? 6a এবং 5a। তাহলে বলো, তোমরা বলো, এরপরে কি হবে? যোগ হবে না বিয়োগ হবে? অবশ্যই বিয়োগ হবে, কেননা বিপরীত চিহ্ন আছে। তাহলে 6 থেকে 5 গেলে কত হয়? 1 লাখের প্রয়োজন নাই, শুয়ে থাকবে। আর স্কয়ার আর মাইনাস কত? 30। এটা যাই থাকবে। তখন নিয়মটা কি একই হবে না? অবশ্যই সংখ্যা কেন্দ্র একই হবে। তাহলে যদি আমরা একটা অঙ্ক এরকম 3টা নিয়ম করি, তাহলে আমরা অঙ্কতে কি হবো? এক্সপার্ট হবো। আর অঙ্কতে যখন এই 3টা নিয়ম করলাম, আরেকটা অঙ্ক দিই, তোমরা প্র্যাকটিস করে কিন্তু পারো কিনা? a+3 * a-0, এটা লিখলাম। এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমরা গুণ নিয়ে আরো আলোচনা করবো। ওকে, আজকের মতো বিদায়।